সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব সৌদি আরবের মদিনা থেকে ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত জিন পাহাড় এলাকায়। অর্থাৎ ওই এলাকাটিকে জিন পাহাড় এলাকা বলা হয়, জিন মাউন্টেন। ওই এলাকাটি পর্যটক ও দর্শনার্থীদের কাছে অত্যন্ত পরিচিত এবং আকর্ষণীয়। এই আকর্ষণের মূল কারণ হলো ওই এলাকাটা এমন একটা জায়গা যেখানে আপনার রাস্তা, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, রাস্তা ক্রমান্বয়ে নিচের দিকে ঢালু। কিন্তু ওইখানের এই রাস্তার মূল বৈশিষ্ট্য হলো যে ওইখানে আপনি কোনো কিছু রাখলে, যেমন মনে করেন আপনি একটু পানির বোতল রাখলেন, কিন্তু এটা সাধারণত তো নিচের দিকে গড়িয়ে যাবে যেহেতু একটু নিচের দিকে ঢালু। কিন্তু দেখা যাচ্ছে যে এটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ যেদিকে উঁচা ওইদিকে যাচ্ছে। তো এটা এখানে একটা অলৌকিক বিষয় আছে, এটা আমরা সবাই এটা দেখছি। আমিও নিজে শুনেছি এবং এটা দেখার জন্য আমি নিজে ওইখানে যাচ্ছি। একটু পরে আপনাদেরকে কিন্তু আমি ওই বিষয়টা দেখাবো, এবং বাস্তবতা যেটা কতটুকু সত্য এটা আপনারা দেখতে পাবেন। এটাও বেশ আপনার মানে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। সবাই ওইখানে এই জিন পাহাড় দেখতে যান। অনেকে মনে করেন যে এখানে জিন থাকে, তারপরে জিনের অবস্থান আছে এখানে। এটা অনেকে মনে করে থাকেন, তবে বৈজ্ঞানিকদের মতে এটি একটি গ্র্যাভিটি হিল বা অভিকর্ষ পর্বত, যেখানে অদ্ভুত চুম্বকীয় বা দৃষ্টিভ্রমের কারণে গাড়ি ঢালের বিপরীতে উপরের দিকে উঠে যায়। তো আমরা আপনাদেরকে সেই বিষয়টা দেখাচ্ছি, আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন। আমরা কিন্তু ক্রমান্বয়ে ঢালুর দিকে যাচ্ছি, কিন্তু ঢালুর দিকে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে দাগ আছে রাস্তার মধ্যে, আমরা জিন এলাকায় আমরা প্রবেশ করেছি। ওই এলাকাটাকে একটা নির্দিষ্ট জায়গাকে জিন এলাকা বলা হয়। ওই এলাকাটার মধ্যে মূলত এই ব্যবস্থাটা আমরা এখন। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি কোন জায়গায় আছি? এই ড্রাইভার সাহেব, জিন পাহাড়ে। জিন পাহাড় মানে এটা আপনার মদিনার কোন দিকে? এটা মদিনার পাশে একটা জিন পাহাড় এলাকা। এখানে এই জায়গাটা কিন্তু ওইদিকে কিন্তু ঢালু। ওইদিকে ঢালু এবং ওইদিকে কিন্তু উঁচা। তো এখানে সবচেয়ে হলো যে সাধারণত পানি কিন্তু নিচের দিকে গড়ায়, সবকিছু নিচের দিকে গড়ায়, কিন্তু ওইদিকটা উঁচু ওইদিকটা নিচু। কিন্তু এই জায়গাটা একটু উল্টা। এদিকে যেমন পানির বোতলটা আছে, কেমন এটা যদি আমি এখানে রাখি, এটা নিচের দিকে না গিয়ে উপর দিকে যাবে। কেমন এই আমরা ধরুন তো ধরতে পারবে না তো কেমন লাগছে? সুপ্রিয় দর্শক, এই জায়গাটা হলো সৌদি আরবের জিন পাহাড় এলাকা। এই জায়গার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যেমন এদিকটা কিন্তু উঁচু, এদিকটা কিন্তু ঢালু। সাধারণত পানি বা সবকিছু কিন্তু নিচের দিকে কিন্তু গড়ায়, কিন্তু এই জায়গাটা হলো একটু ভিন্ন, নিচের থেকে কিন্তু উপরের দিকে যায়। কিন্তু এটা আপনার প্রমাণ দেখতে চান? এই দেখেন এদিকটা নিচু, উঁচা। এই দেখেন এটা আমি রাখলাম, এটা সাধারণত ওইদিকে যাওয়ার কথা, কিন্তু এটা ওইদিকে যাচ্ছে না। দাঁড়ায় বস। এই যে অটোমেটিক পিছনের দিকে যাচ্ছে, যে গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু নিচের দিকে না, সেটা কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে। এই দেখেন পিছনের দিকে চলে যাচ্ছে, পিছের দিকে যাচ্ছে, মানে কি এটা কিন্তু স্টার্ট বন্ধ। কিন্তু এখন আপনার স্টার্ট দেওয়া ছাড়া অটোমেটিক কত গতিতে চলছে ড্রাইভার সাহেব? 101 কিলোমিটার বেগে চলছে, মানে উপর দিকে, মানে রাস্তার উপর দিকে গাড়ি চলছে। এই জিন পাহাড়ের বৈশিষ্ট্য হলো এখানে গাড়ি বা যে কোনো জিনিস উপরে রাখলে উপরের দিকে যায়, এবং সেটার সেই লক্ষ্যে আমাদের এই গাড়িটাও কিন্তু রাস্তাটা কিন্তু উপরের দিকে যাচ্ছে অটোমেটিক। গাড়ি কিন্তু বন্ধ, গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ, কিন্তু ওটা অটোমেটিক কিন্তু উপরের দিকে যাচ্ছে। গতি কত? 109 কিলোমিটার গতিতে চলছে। কিন্তু এটা একটা ঐশ্বরিক বিষয়, এটা আল্লাহ ভালো জানেন। এই জিন পাহাড়ের আসলে অলৌকিক যে ক্ষমতা, হ্যাঁ, এটা একটা বিশাল বিষয়। কিন্তু আমরা এই জায়গাটা একটু দেখলাম, ঐতিহাসিক স্থান। আমরা আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা এটা দেখতে আসছিলাম
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানায় এখানে যে জিনদেরকে এক সাইড করে রাখা হয়েছে সম্ভবত এই জিন পাহাড়ের এরিয়াতে মদিনা বাদ দিয়ে। হ্যাঁ, এখানে আমরা লাস্ট সীমানায় গেলাম, এরপরে নাকি রাস্তাও করা যায় নাই, এটা জিনের আক্রমণে জিনে আক্রমণ করার কারণেই তো নাকি এটা বেশ জিনের আক্রমণের কারণে ওইদিকেও কিন্তু আর রাস্তা বাড়ানো যায় নাই। হ্যাঁ, এখানে শেষ মাথা এবং এখানে একটা বিশাল মানে পাথরের পাহাড় আছে, চমৎকার। এই মুহূর্তেও আমরা এই জিন এলাকায় রয়েছে। এই যে জিন এলাকার যে পাহাড়, এই যে একটা পিলার দেখতেছেন, এই এলাকাটা পুরো জিন এলাকা। আসলে এই স্থানটিকে ঘিরে লোকের মধ্যে বিভিন্ন প্রচলিত কাহিনী রয়েছে। অনেকে মনে করেন যে এখানে আসলে সবকিছু জিনে নিয়ন্ত্রণ করেন এবং সেই জন্য পাহাড়গুলোর নাম হলো জিন, এবং এখানে যে জিনের একটা শক্তি রয়েছে অনেকে এটা মনে করেন। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, এখানে অনেক গবেষক বা যোগকের মতে এটি আসলে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। চারপাশের পাহাড়, রাস্তার ঢাল ও দিগন্তের অবস্থানের কারণে যে রাস্তা দেখতে উঁচু মনে হয় আসলে সেটি বাস্তবে নিচু। হ্যাঁ, এটা দৃষ্টিভ্রমের কারণে এমন হয়ে থাকে, এটা অনেকে বলে থাকেন, এবং মাধ্যাকর্ষণ জনিত কোনো কারণে হয়ে থাকতে পারে। তবে কোনোটারে কোনো মানে বৈজ্ঞানিক কোনো ইয়ে নেই। হ্যাঁ, তো এই এলাকাটাকে ওই হিসাবে সবাই কিন্তু জিন পাহাড় এলাকায় বলে, জিনের কোনো কেরামতি বলে। তবে বাস্তব সত্য হলো চোখের দৃষ্টিভ্রম হতে পারে, কারণ এই যে দেখতেছেন এই হলো সীমানার শেষ, জিন সীমানার শেষ, দৃষ্টিভ্রমও হতে পারে। হ্যাঁ।